নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সব থেকে পরিশ্রমী, বাস্তববাদী এবং নিয়মানুবর্তী রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি কেমন কাটবে। তবে এটি কোনো সাধারণ বা গদবাঁধা রাশিফল নয়, এটি আপনার জীবনের এক আধ্যাত্মিক সত্যের উন্মোচন। আজ আমরা পর্দা তুলব জুলাই মাসের গ্রহের গোচরের আড়ালে লুকিয়ে থাকা আপনাদের পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশনের উপর। কেন মকর রাশির জাতকেরা সারা জীবন হাড় ভাঙা খাটুনি খাটার পরেও সহজে ভাগ্যের বা কাছের মানুষের থেকে কৃতিত্ব পান না? কেন আপনাদের জীবনের প্রথমার্ধ শুধু কঠোর সংগ্রাম আর একাকিত্বেই কেটে যান? যারা চাকরি করছেন, নতুন কাজের খোঁজ করছেন, আমাদের মকর রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ হিসেবে দিন রাত তিলে তিলে সংসার গড়ে তুলছেন, মধ্যবয়সী বন্ধুরা যারা জীবনের মাঝপথে এসে এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন, কিংবা আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা, সবার জীবনের একদম বাস্তব উদাহরণ দিয়ে সমস্যার আসল কারণ ও তার বৈদিক সমাধান আজ আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর মাঝেই লুকিয়ে আছে আপনার জীবনের পরবর্তী বড় টার্নিং পয়েন্ট। পূর্বজন্মের কানেকশন ও কার্মিক রহস্য নিয়ে আলোচনা করব। দ্য পাস্ট লাইফ কানেকশন অফ ক্যাপ্রিকন। মকর রাশির অধিপতি হলেন ন্যায়ের দেবতা এবং কর্মফলের কারক গ্রহ শনিদেব। পৃথিবী তত্ত্বের স্থির রাশি হয় আপনারা অত্যন্ত বাস্তববাদী এবং সহজে ভেঙে পড়েন না, কিন্তু এই জন্মে আপনার ভাগ্যের ওঠানামার পেছনে রয়েছে পূর্বজন্মের এক বিশেষ অলসতা, ক্ষমতার অপব্যবহার বা শ্রমিকের প্রতি অন্যায়ের কার্মিক হিসাব। ধরুন আপনি কোনো একটি সংস্থায় বা পরিবারের নিজের সুখ আরাম ভুলে পশুর মতো খাটলেন। সবাই যখন আনন্দ করছে আপনি তখন কাজ সামলাচ্ছেন, কিন্তু দিনের শেষে বা বছরের শেষে যখন পুরস্কার বা একটু ভালো কথা শোনার সময় এলো, তখন দেখা গেল আপনাকে অবহেলা করে অন্য কেউ সমস্ত ক্রেডিট নিয়ে চলে গেল। আপনি তখন একা অন্ধকার ঘরে বসে ভাবেন, আমি কার কি ক্ষতি করেছিলাম যে ঈশ্বর আমাকে শুধু খাটুনি দিয়ে গেলেন, কোনো সুখ বা শান্তি দিলেন না। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। জ্যোতিষশাস্ত্র বলে মকর রাশির জাতকেরা পূর্বজন্মে কোনো রাজা, জমিদার বা অত্যন্ত প্রভাবশালী অলস ব্যক্তি ছিলেন, যেখানে তারা নিজেরা কাজ না করে অন্যের পরিশ্রমের উপর আরাম করেছিলেন এবং নিম্নবিত্ত বা শ্রমিক শ্রেণীর মানুষদের তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করেছিলেন। এই জন্মে রাহু এবং শনিদেবের কার্মিক অক্ষের কারণে প্রকৃতি আপনাকে ঠিক তার উল্টো শিক্ষা দিচ্ছে। এই জন্মে আপনি পরম নিষ্ঠার সাথে খাটতে চাইলেও পূর্বজন্মের সেই শ্রমিক ঋণের কারণে আপনাকে জীবনে সহজে কেউ ক্রেডিট দেয় না এবং অতিরিক্ত তীব্র স্ট্রাগল করতে হয় জীবনে। পরামর্শ দেব, যখনই জীবনে অতিরিক্ত কষ্ট বা বাধা আসবে ভেঙে পড়বেন না। বুঝবেন আপনার পুরনো কর্মের খাতা হালকা হচ্ছে। জুলাই মাসে মকর রাশির জাতকদের জন্য সব থেকে বড় সূত্র হলো ফলাফলের আশা না করে শুধু নিজের কাজ সততার সাথে করে যাওয়া এবং নিম্ন স্তরের মানুষদের সাহায্য করা। কর্মকেই ঈশ্বর মনে করাই এই জন্মের সব থেকে বড় কার্মিক মুক্তি। আসবো চাকরি, ব্যবসা ও নতুন কাজের সুযোগ নিয়ে আলোচনায়। কেরিয়ার অ্যান্ড নিউ অপরচুনিটিস ফর ক্যাপ্রিকন। জুলাই মাসে মকর রাশির জীবনে এক বড় ধরনের স্থায়িত্ব ও নতুন দায়িত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তব উদাহরণ দিই, আপনি হয়তো অফিসে সব থেকে বেশি দায়িত্বশীল কর্মচারী। সবাই যখন কাজ ফেলে বাড়ি চলে যায়, আপনি তখনও ফাইল শেষ করছেন, কিন্তু প্রমোশন বা মাইনে বাড়ার সময় দেখা গেল বসেরা আপনার কাজকে অত্যন্ত স্বাভাবিক বলে ধরে নিলেন এবং আপনার উপর আরো বেশি কাজের বোঝা চাপিয়ে দিলেন। এর ফলে আপনার মনে এক তীব্র ক্ষোভ তৈরি হয়। এর সাথে রয়েছে পূর্বজন্মের কর্মফল যোগ। কর্মক্ষেত্রে এই যে অতিরিক্ত খাটার পরেও নিজের প্রাপ্য মর্যাদা বা সঠিক মাইনে না পাওয়া, এর পেছনে রয়েছে পূর্বজন্মের কর্তব্যে চরম অবহেলা করার কর্মফল। অতীতে হয়তো আপনি সুযোগ পেয়েও কাজ ফাঁকি দিয়েছিলেন। এই জন্মে তাই শনিদেব আপনাকে খাটিয়ে পরিপক্ক বানাচ্ছেন। জুলাই মাসে সুখবর ও নতুন সুযোগ নিয়ে আলোচনা করব। জুলাই মাসের 20 তারিখের পর রাশির অধিপতি শনিদেবের শুভ স্থিতির কারণে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। যারা দীর্ঘদিন ধরে বেকার আছেন বা ভালো কোনো টেকনিক্যাল কাজের খোঁজ করছেন, তাদের জন্য হঠাৎ কোনো ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট, সরকারি কোনো প্রজেক্ট, লোহা, খনি বা কনস্ট্রাকশন সেক্টরের মাধ্যমে নতুন চমৎকার কাজের সুযোগ আসবে। ব্যবসায়ীরা কোনো পুরনো আইনি জট বা আটকে থাকা পেমেন্ট ফিরে পেতে পারেন, যা থেকে দীর্ঘমেয়াদী লাভ তৈরি হবে।
পরামর্শ দেব, কর্মক্ষেত্রে কোনো কাজকে ছোট বলে মনে করবেন না এবং শর্টকাটে টাকা উপার্জনের চেষ্টা করবেন না। জুলাই মাসে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। প্রতিদিন কাজে বেরোনোর আগে সর্ষের তেলের প্রদীপ হনুমানজির সামনে জ্বালান। কর্মক্ষেত্রের সমস্ত নেতিবাচক পরিবেশ কেটে যাবে। আসবো পড়াশোনা, মনোযোগের অভাব এবং উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ নিয়ে আলোচনায়। স্টুডেন্টস অ্যান্ড হায়ার এডুকেশন। আমাদের মকর রাশির ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জুলাই মাসটি একাগ্রতা বজায় রাখার মস্ত বড় পরীক্ষা। বাস্তব উদাহরণ দিয়ে বলি, মকর রাশির শিক্ষার্থীদের মূল সমস্যা হলো ধীরগতি বা স্লো প্রোগ্রেস এবং মানসিক অবসাদ। আপনি হয়তো পড়তে বসলেন, কিন্তু আপনার মন এক অদ্ভুত ভয় কাজ করছে মনে। আমি কি পরীক্ষায় পাশ করতে পারবো? এত খাটছি তাও যদি ভালো নম্বর না আসে। এই ভবিষ্যতের দুশ্চিন্তা এবং ডিপ্রেশনের কারণে আপনার পড়াশোনায় মন বসতে চায় না। পড়া মনে রাখতে বেশি সময় লাগে। আসবো উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণের যোগ নিয়ে আলোচনায়। যারা উচ্চশিক্ষার জন্য সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, জিওলজি বা কোনো জটিল হিসেব সংক্রান্ত বিষয় নিয়ে পড়তে চান, অথবা যারা বিদেশে গিয়ে পড়াশোনা বা গবেষণার স্বপ্ন দেখছেন, জুলাইয়ের 15 তারিখের পর তাদের জন্য শুভ যোগ রয়েছে। শনি ও বুধের শুভ গোচরের কারণে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিবাচক সাড়া মিলতে পারে। পূর্বজন্মের কর্মফল যোগটা কি? পূর্বজন্মে আপনারা হয়তো বিদ্যা অর্জন করার সুযোগ পেয়েও তা আলস্যের কারণে মাঝপথে ছেড়ে দিয়েছিলেন বা বিদ্যার অপচয় করেছিলেন। সেই কারণে এই জন্মে পড়াশোনায় গভীর মনোযোগ দিতে গেলে মন বারবার উদাসীন বা এক অদ্ভুত ভয়ের চক্করে বিভ্রান্ত হয়ে যায়। পরামর্শ ও সমাধান দেব। পড়াশোনায় মনোযোগ বাড়াতে জুলাই মাসে মকর রাশির শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে একটি গাঢ় নীল রং বা কালো রঙের কোনো বস্তু অথবা লোহার পেন স্ট্যান্ড রাখতে পারেন। পড়ার ঘরে অতিরিক্ত চকমকে আলো ব্যবহার করবেন না। প্রতি শনিবারে কোনো অভাবী বা অন্ধ প্রতিবন্ধী শিক্ষার্থীকে পড়াশোনার সামগ্রী দান করুন। এতে আপনার বুদ্ধির জড়তা কেটে যাবে এবং পড়াশোনায় ফোকাস বহু গুণ বেড়ে যাবে। গৃহবধূদের মানসিক পরিবর্তন নিয়ে আলোচনা করি। আমাদের মকর রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ, জুলাই মাসটি আপনাদের ভেতরের ধৈর্য এবং আত্মশক্তিকে চেনার মাস। বাস্তব উদাহরণ দিই, আপনি হয়তো এই সংসারের সব থেকে বড় ত্যাগী মানুষ। ভোর থেকে রাত পর্যন্ত ননস্টপ কাজ করা, শ্বশুরবাড়ির সবার কুৎসিত কথা বা অবহেলা সহ্য করেও মুখে হাসি রাখা, সবটাই আপনি করেন, কিন্তু পরিবারের সদস্যরা আপনার এই কষ্টকে কোনো মূল্য দেয় না। তারা ভাবে, তুমি তো ঘরের কাজ করো, এতে আর এমন কি খাটুনি? কেউ আপনার চোখের জলের বা একাকিত্বের ভাষা বোঝার চেষ্টা করে না। এর ফলে আপনার মনে এক তীব্র ক্ষোভ এবং একাকিত্ব তৈরি হয়। পূর্বজন্মের কর্মফলের যোগ আছে এর সাথে। এই যে পরম সেবা করার পরেও কঠোর কথা বা অবহেলা পাওয়া, এটি পূর্বজন্মের কোনো শ্রমজীবী বা নারী শক্তিকে চরম অবহেলা করার বা পরিবারের কাউকে দাস দাসীর মতো ব্যবহার করার কার্মিক ফল। এই জন্মে আপনাকে ত্যাগের মাধ্যমে নিজের আত্মাকে খাঁটি সোনা বানাতে হচ্ছে। জুলাই মাসে পরিবর্তন কি হবে? জুলাই মাসের শেষ সপ্তাহে বুধ এবং শুক্রের প্রভাবে আপনার এই পরিস্থিতির এক চমৎকার বদল ঘটবে। আপনার মনের কোণে লুকিয়ে থাকা কোনো সুপ্ত প্রতিভা, যেমন সেলাই ফোড়াই, হস্তশিল্প, কোনো হোম বেকিং বা অনলাইন কমার্স সংক্রান্ত কাজ হঠাৎ করে মানুষের নজরে আসবে। আপনি ঘরে থেকেই নিজের একটা আলাদা পরিচয় এবং উপার্জনের রাস্তা তৈরি করতে পারবেন, যা আপনাকে মানসিকভাবে স্বাবলম্বী করবে এবং পরিবারের লোক আপনার ধৈর্যের কদর করতে বাধ্য হবে। পরামর্শ এবং সমাধান দেব। নিজেকে শুধু ঘরের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, মনে ক্ষোভ জমিয়ে রাখবেন না। প্রতিদিন স্নানের পর শিবলিঙ্গে সামান্য জল অর্পণ করুন। প্রতি শনিবারে গরিব মানুষকে সর্ষের তেল বা আটা দান করুন। পরিবারের সুখ শান্তি ফিরবে। আসবো মধ্যবয়সী বন্ধুদের স্থিতি এবং জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে আলোচনায়। মকর রাশির যে সমস্ত মধ্যবয়সী বন্ধুরা এই মুহূর্তে কোনো কাজ করছেন না বা জীবনের এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন, আপনাদের জন্য জুলাই মাসটি একটি ঘুরে দাঁড়ানোর মাস। বাস্তব উদাহরণ দিই, ধরুন আপনার বয়স এখন 45 বা 50-এর কোঠায়। আপনি অতীতে হয়তো কঠোর পরিশ্রম করে কোনো ব্যবসা বা কাজ দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আপনার অতিরিক্ত সরলতা বা অন্যকে সহজে বিশ্বাস করার অভ্যেসের কারণে শেষ মুহূর্তে পার্টনারের ধোঁকা বা লোকসানের মুখে পড়তে হয়েছিল। আজ আপনি একলা ঘরে বসে ভাবছেন, আমার তো অর্ধেক জীবন শেষ, নতুন করে আর কি বা করার আছে? আমি তো শুধু গাধার খাটুনি খাটতেই সারা জীবন পার করে দিলাম। এই ভেবে এক গভীর গভীর ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে।
এর সাথে রয়েছে পূর্বজন্মের কর্মফল যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির জাতকদের জীবনে দ্বিতীয়ার্ধে এক বিরাট আর্থিক এবং সামাজিক রূপান্তর আসে। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো বড় সুযোগ পেয়েও তা আলস্য বা ক্ষমতার অহংকারে নষ্ট করেছিলেন। প্রকৃতি এই জন্মে আপনাকে জীবনের প্রথমার্ধে চরম ধোঁকা ও লড়াইয়ের স্বাদ দিয়ে ভেতরের আসল পরিপক্কতা ও ঘুরে দাঁড়ানোর জেদ জাগিয়ে তুলছে। জুলাই মাসের সম্ভাবনা কি? জুলাই মাসে শনি এবং বৃহস্পতির শুভ প্রভাবে আপনার জীবনে কোনো পুরনো বিশ্বস্ত মানুষের মাধ্যমে এমন কোনো ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, জমি জমা সংক্রান্ত মধ্যস্থতাকারী বা কোনো লজিস্টিক এজেন্সির কাজের সুযোগ আসবে, যা আপনার জীবনের দ্বিতীয় ইনিংসের সফল সূচনা করবে। মনে রাখবেন, মকর রাশির অধিপতি শনিদেব দেরিতে হলেও সফলতা দেন, সেই সফলতা দীর্ঘস্থায়ী হয়। পরামর্শ দেব, অতীত নিয়ে ভেবে নিজের এনার্জি নষ্ট করবেন না। প্রতিদিন সকালে উঠে পাখিদের কালো তিল বা বাজরা খাওয়ান। প্রতি শনিবার কোনো প্রতিবন্ধী বা অসহায় কুষ্ঠরোগীকে সর্ষের তেল বা কালো কাপড় দান করুন। আপনার জীবনের সমস্ত স্থবিরতা ও বাধা কেটে যাবে। প্রেম এবং দাম্পত্য জীবন ও সঠিক মানুষের সন্ধান নিয়ে আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারেজ ফর ক্যাপ্রিকন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে জুলাই মাসটি মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত বাস্তবমুখী ও আবেগে ভরপুর হতে চলেছে। সিঙ্গেলদের জীবনে কি সঠিক মানুষ আসবে? বাস্তব উদাহরণ দিই, আপনি হয়তো অতীতে এমন কারোর প্রেমে পড়েছিলেন যে শুধু আপনার কেরিয়ার বা আর্থিক পরিস্থিতি দেখে আপনার সাথে সম্পর্কে এসেছিল, কিন্তু আপনার কঠিন সময়ে আপনাকে মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে চলে গেছে। মকর রাশির জাতকেরা সহজে কাউকে মন দেন না, কিন্তু দিলে মন থেকে দেন। সেই ধাক্কা সামলাতে আপনার বছরের পর বছর কেটে গেছে। এরপর থেকে আপনি যখনই কোনো নতুন মানুষের সাথে মেশেন, আপনি নিজেকে আড়াল করে রাখেন এবং এক অদ্ভুত ভয় আপনাকে গ্রাস করে, আবার ধোঁকা খেতে হবে না তো। জুলাই মাসের শুভযোগ নিয়ে আলোচনা করব। জুলাই মাসের 15 তারিখের পর শুক্রের শুভ প্রভাবে আপনার জীবনে কোনো সৎ, বাস্তববাদী এবং কঠিন পরিশ্রমকে সম্মান করবে এমন মানুষের প্রবেশ ঘটতে চলেছে। এটি কোনো কাজের ক্ষেত্র বা পেশাদার যোগাযোগের মাধ্যমে হতে পারে। তবে মনে রাখবেন, মকর রাশির জাতকেরা খুব সহজে বিশ্বাস করতে কাউকে পারেন না। তাই এই মাসে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে মানুষকে আগে ভালো করে চিনুন। এটি আপনার পূর্বজন্মের কার্মিক পরীক্ষা। আসবো দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। বিবাহিত জীবনে মকর রাশির জাতকদের মূল সমস্যা হলো আপনারা কাজের চাপে জীবন সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারেন না, যার ফলে সঙ্গী মনে করে আপনি উদাসীন। ধরুন আপনি সারাদিন খেটে বাড়ি ফিরলেন এবং সঙ্গী সংসারের কোনো সমস্যা নিয়ে কথা বলতে চাইলো। আপনি ক্লান্ত হয়ে কড়া কথা শুনিয়ে দিলেন যে আমি সারাদিন খাটছি আর তুমি ঘরে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি করছো। ব্যাস, শুরু হয়ে গেল এক বিরাট অশান্তি এবং এক সপ্তাহ বাড়িতে কথাবার্তাই বন্ধ। এর সাথেও রয়েছে পূর্বজন্মের কর্মফল যোগ। মনে রাখবেন, আপনার জীবন সঙ্গী কিন্তু এই জন্মে আপনার পূর্বজন্মের অপূর্ণ হিসেব মেটাতেই এসেছেন। তাই পূর্বজন্মে আপনি হয়তো তার প্রতি অত্যন্ত কঠোর বা সমাজ লজ্জার কারণে তাকে একা করে দিয়েছিলেন। তাই এই জন্মে প্রকৃতি আপনাকে তার একটু অবহেলা বা কড়া কথাতেই এতটা মানসিক কষ্ট দিচ্ছে। দাম্পত্য সুখ বজায় রাখতে জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকারা কাজের পাশাপাশি পরিবারকে সময় দিন। সব জায়গায় প্র্যাকটিক্যাল বুদ্ধি খাটাতে যাবেন না। প্রতি শুক্রবার স্বামী স্ত্রী একসাথে কোনো শিব পার্বতীর মন্দিরে গিয়ে পুজো দিন এবং সাদা ফুল অর্পণ করুন। এতে দাম্পত্যের সমস্ত তিক্ততা দূর হয়ে মধুরতা ফিরবে। ভ্রমণ ও বৈদেশিক যোগ নিয়ে আলোচনায়। ট্রাভেল অ্যান্ড ফরেন কানেকশন ফর ক্যাপ্রিকন। জুলাই মাসে মকর রাশির জাতকদের রাশিচক্রে ভ্রমণের এক চমৎকার ও কাজের সূত্রে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। বাস্তব উদাহরণ দিই, হয়তো আপনি অনেক দিন ধরে কাজের একঘেয়েমি থেকে বাঁচতে বা নিজের মনকে শান্ত করতে কোনো পাহাড়ি মনোরম স্থানে ঘুরে আসার প্ল্যান করছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে অফিসের কাজের চাপ বেড়ে যাওয়া বা হঠাৎ কোনো আর্থিক দায়িত্ব সামনে আসার কারণে সেই প্ল্যান পিছিয়ে যাচ্ছিল। জুলাই মাসের ট্রাভেল যোগ নিয়ে আলোচনা করব। জুলাই মাসের দ্বিতীয় ও কসমিক উইকের পর আপনার এই ট্রাভেল প্ল্যান কিন্তু সফল হবে। কাজের সূত্রে বা ব্যবসার কোনো নতুন শাখা খোলার জন্য আপনাকে হঠাৎ কোনো দূরবর্তী শহর বা ভিন রাজ্যে যাত্রা করতে হতে পারে, যা অত্যন্ত লাভদায়ক হবে। এছাড়া মাসের শেষের দিকে মানসিক শান্তি পেতে আপনি পরিবারের সাথে কোনো প্রাচীন ধর্মীয় স্থান বা পাহাড়ি মনোরম স্থানে ভ্রমণের সুযোগ পাবেন।
পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো পবিত্র তীর্থ ভ্রমণ বা গুরুস্থান দর্শন করার সংকল্প করে অন্য কোনো বৈষয়িক কাজের লোভে তা বাতিল করেছিলেন, যার কারণে এই জন্মে ভ্রমণে বারবার বাধা আসে। এই মাসে কোনো প্রাচীন মন্দিরে বা আধ্যাত্মিক স্থানে মাথা নত করলে আপনার ভাগ্য দ্রুত হবে। পরামর্শ দেব, ভ্রমণে বেরোনোর আগে ভগবান গণেশের স্মরণ নিন এবং নিজের কাছে একটি রূপার ছোট্ট টুকরো বা সামান্য কালো জিরে রাখুন। যাত্রা অত্যন্ত শুভ এবং নিরাপদ হবে। এবার আসবো হেলথ অ্যান্ড মানসিক স্থিতি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতকদের এই জুলাই মাসে স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে হাঁটু, হাড় এবং স্নায়ুর সমস্যা। যেহেতু আপনার রাশি শনিদেবের দ্বারা নিয়ন্ত্রিত, তাই শরীরে বায়ু বা পিত্তের আধিক্য হলে আপনার খুব দ্রুত হাঁটুতে ব্যথা, গোট বা স্নায়ুর এক অদ্ভুত দুর্বলতা দেখা দিতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, ইদানিং অতিরিক্ত কাজের চাপের কারণে রাতে শুলেও আপনার মাথায় হাজারটা চিন্তা ঘুরছে আর ঘুম আসছে না। এর সাথে রয়েছে পূর্বজন্মের কর্মের যোগ। শরীরের এই হাড় বা স্নায়ুর সমস্যা হলো আপনার মনের মধ্যে জমে থাকা পুরনো একাকিত্ব বা ট্রমার কার্মিক বহিঃপ্রকাশ। অতীতে আপনি যে কষ্টগুলো কারো উপর প্রকাশ করতে না পেরে ভেতরে চেপে রেখেছিলেন, সেই নেতিবাচক শক্তি এখন শারীরিক অসুস্থতার রূপ নিচ্ছে। পরামর্শ দেব, রাত জেগে কাজ করা বন্ধ করুন এবং অতিরিক্ত ঠান্ডা পানীয় বা তেল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে দূরে থাকুন। জুলাই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রাণায়াম করুন। বিশেষ করে অনুলোম বিলোম করার অভ্যেস করতেই হবে। এটি আপনার শরীর ও মনে দুটোকেই শান্ত রাখবে। এবার আসবো কার্মিক যোগ কাটানোর মহাশক্তিশালী উপায় নিয়ে আলোচনায়। কার্মিক দোষ কাটানোর দ্য আলটিমেট রেমেডিস ফর ক্যাপ্রিকন। জুলাই মাসে গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে এবং পূর্বজন্মের কার্মিক ঋণ হালকা করতে এই উপায়গুলি অবশ্যই পালন করুন। নিয়মিত সূর্য প্রণাম এবং অর্ঘ্যদান। প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামার বা পেতলের পাত্র বা ঘটিতে জল নিয়ে তাতে সামান্য গঙ্গা জল, একটি লাল ফুল, লাল চন্দন এবং কয়েকটা গোটা আতপ চাল মিক্স করুন এবং হাত জোড় করে সূর্য প্রণাম করুন। প্রণাম করার সময় সূর্য ওম ঘৃণী সূর্যায় নম বলে জলটি অর্পণ করুন। 11 বার মন্ত্রটি বলুন। এটি মকর রাশির জাতকদের মনের সমস্ত অলসতা দূর করবে এবং সমাজে ও কর্মক্ষেত্রে আপনার মান যশ বহুগুণ বাড়িয়ে দেবে। শনি চালিসা ও হনুমান চালিসা পাঠ করুন। প্রতি শনিবার সন্ধ্যায় কোনো অশ্বত্থ গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা পাঠ করুন এবং প্রতিদিন সকালে অন্তত একবার হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। সন্ধ্যায় পাঠ করলেও হবে। এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে অত্যন্ত শান্ত, প্রসন্ন করে এবং জীবনের সমস্ত আর্থিক কষ্ট ও কার্মিক বাধা দূর করে। পাখিদের অন্নদান ও কালো শস্য দান করুন। প্রতিদিন সকালে পাখিদের খাওয়ার জন্য বাড়ির ছাদে বা বারান্দায় কালো তিল, শস্য বা চাল রাখুন। এতে রাহু কেতুর কার্মিক বন্ধন কেটে যায় এবং ওভার থিঙ্কিং এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। শ্রমিক এবং গরিব মানুষদের সেবা এটা সব থেকে শক্তিশালী। মকর রাশির জন্য সব থেকে বড় রেমেডি হলো নিয়মিত দিনমজুর মানুষদের সাহায্য করা। কোনো বুধ বা শনিবারে কোনো গরিব অসহায় মানুষকে কালো রঙের জুতো, ছাতা বা সর্ষের তেল দান করুন। আপনার পূর্বজন্মের বড় বড় কার্মিক দোষ বা পিতৃদোষ যদি থেকে থাকে অবশ্যই কেটে যাবে। আসবো জুলাই মাসের শুভ দিক নিয়ে আলোচনায়। লাকি এলিমেন্টস ফর ক্যাপ্রিকন। আমার মকর রাশির ভাই এবং বোনেরা জুলাই মাসে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সফল হতে এই শুভ সংখ্যা, রং আর দিনগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। শুভ সংখ্যা কি? জুলাই মাসে আপনাদের সব থেকে ভাগ্যশালী সংখ্যা হতে চলেছে 8, 4, 5। যে কোনো মাসের এই তারিখগুলো যেমন 8, 17, 26, 4, 13, 14 আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। শুভ রং, এই মাসে আপনার মানসিক স্থিরতা ও পজিটিভ ভাইব বজায় রাখতে গাঢ় নীল, আকাশী নীল অর্থাৎ রয়্যাল ব্লু, স্কাই ব্লু এবং কালো বা ধূসর গ্রে অর ব্ল্যাক রঙের পোশাক বেশি ব্যবহার করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই রঙের রুমাল সাথে রাখুন। সতর্কতা অবলম্বন করবেন, এই মাসে গাঢ় লাল বা চকচকে মেরুন রং এড়িয়ে চলুন। শুভ দিন নিয়ে আলোচনা করি। জুলাই মাসে আপনার জন্য সব থেকে শুভ এবং পজিটিভ দিন হতে চলেছে শনিবার, শুক্রবার এবং বুধবার। যে কোনো নতুন কাজ শুরু করতে বা নতুন চুক্তি সই করতে এই দিনগুলোকেই বেছে নিন। আমার মকর রাশির বন্ধুরা, মনে রাখবেন শনিদেব হলেন কর্মফলের দেবতা। আপনারা যত খাটবেন, যত পরিশ্রম করবেন, আপনাদের ভাগ্য তত বেশি চমকাবে এবং চকচক করবে। ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে আছে, তাই জুলাই মাসের শেষে বিজয় আপনাদেরই হবে।
মকর রাশির জাতক জাতিকারা জুলাই 2026 মাসটি ধৈর্যের এবং পরিশ্রমের এক মস্ত বড় পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু আপনাদের ভেতরের অদম্য ইচ্ছাশক্তি এবং শনিদেবের আশীর্বাদের জোরে আপনারা সমস্ত বাধা পার করে সাফল্যের চূড়ায় পৌঁছবেন। পূর্বজন্মের কর্মকে ভয় পাবেন না, বরং এই জন্মে ভালো কাজ করে সেই সমাজসেবার মাধ্যমে সেই ঋণ চুকিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মকর রাশির বন্ধুদের সাথে এই মেগা পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনার জীবনের সাথে এই কথাগুলো কতটা মিলল তার নিচে কমেন্ট করে আমাকে জানান। যারা আজ চ্যানেলে নতুন এসেছেন, জ্যোতিষশাস্ত্রের এরকম নিখুঁত এবং বাস্তবসম্মত বিশ্লেষণ পেতে এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।